আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। গ্রামকে সবাই ভালোবাসে। আমি কিন্তু গ্রামে বসবাস করি। আসলে গ্রামের সৌন্দর্য কিন্তু সত্যিই দেখার মতো। আজকের ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। থানকুনি পাতার পাকোড়া অথবা ভর্তা যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে অনেকগুলো থানকুনি পাতা রয়েছে, সেই সাথে কিন্তু অনেক জংলাও রয়েছে। তো সেগুলো আজকে পরিষ্কার করে দিব। আসলে আমি থানকুনি পাতাকে ভীষণ ভালোবাসি। আমাদের বাড়িতে কিন্তু আমরা এগুলো নিজেরাই ইচ্ছে করে লাগিয়েছিলাম খাওয়ার জন্য। তো যখন ইচ্ছে হয় তখন কিন্তু এখান থেকেই খেতে পারি আলহামদুলিল্লাহ। বাহিরে যেতে হয় না। গ্রামের আনাচে কানাচে এখানে সেখানে কিন্তু থানকুনি পাতা সচরাচর সব জায়গায় পাওয়া যায়। তারপরেও কিন্তু আমি বাড়িতে কিছু অংশ লাগিয়েছিলাম। যেগুলা আগাছা এগুলো কিন্তু পরিষ্কার করলে পাতাগুলো খুব সুন্দর হয়ে গজায়। যদি এখন বর্ষাকালে কিন্তু এই পাতাগুলো থাকে না। একটু উঁচু স্থান হলে কিন্তু সেখানে সুন্দরভাবে থাকে। তো আমাদের এইখানে জায়গাটা খুবই উঁচু। গ্রামের মেয়েদের কিন্তু কম বেশি সব ধরনেরই কাজের অভিজ্ঞতা থাকে। আলহামদুলিল্লাহ আমি আগাছা পরিষ্কার করতে ভীষণ ভালোবাসি। অনেক ভিডিওতে কিন্তু আগাছা পরিষ্কার করাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে। আমি কি কি কাজ করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। আমার ভিডিওতে দেখবেন রান্না থেকে শুরু করে A to Z আমার বাড়িতে কি কি গাছ রয়েছে অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পেয়েছেন থানকুনি পাতাগুলো কিন্তু খুবই কচকচে, একদম তাজা। আর তাজা পাতাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে পোড়ামরিচ দিয়ে ভর্তা তৈরি করে খেলে ভীষণ দারুণ। থানকুনি পাতার ফাঁকে ফাঁকে যে আগাছাগুলো রয়েছে মানে অন্যান্য গাছ রয়েছে সেগুলোই মূলত আজকে আমি উঠিয়ে নিচ্ছি। আর অন্যান্য গাছগুলো কিন্তু পরিষ্কার করে দিলে পাতাগুলো তুলতে যেমন সুবিধা হয় তেমনি কিন্তু পাতাগুলো খুব সতেজ হয়ে উপরে উঠতে থাকে। এইবার দেখতে পাচ্ছেন আমি লেবু গাছ থেকে লেবু তুলে নিচ্ছি। এগুলো হচ্ছে এলাচি লেবু। আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও কিন্তু শেয়ার করতেছি। ওই যে বললাম আমি আমার দৈনন্দিন লাইফে কী কী কাজ করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। তো এখান থেকে কিছু লেবু তুলে নিচ্ছি। আসলে গাছ থেকে লেবু তোলার মজাটাই কিন্তু অন্যরকম। এই লেবুগুলো কিন্তু খুবই ফ্রেশ। আমাদের বাড়িতে কিন্তু অনেকটি লেবু গাছ রয়েছে। তো আজকে লেবুগুলো তুলে নিচ্ছি মূলত বিক্রি করার জন্য। এখন কিন্তু লেবুর দাম খুবই কম, তারপরেও কিন্তু বিক্রি করছি। প্রচুর গরম পড়ে। এই গরমে কিন্তু লেবুর শরবতটা খেতে ভীষণ দারুণ, তাই না? আমি কিন্তু প্রায় সময় লেবুর শরবতটা তৈরি করি। আগে কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম, এখন আর করছি না কারণ ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে। যার কারণে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করা। এই বছরের তুলনায় অন্যান্য বছর কিন্তু লেবুর দামটা খুবই বেশি ছিল। এবছর কিন্তু লেবুর দামটা একদম পানির মতো, পানির দাম বলতে গেলে। তো আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক লেবুই রয়েছে। কলম্বো বলেন, এলাচি বলেন, কাগজি বলেন, সব ধরনের লেবু গাছ রয়েছে। তো আমাদের খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু রেখে অতিরিক্ত যেটা সেটা কিন্তু বিক্রি করে দেই। কাঁঠালের বিচি কিন্তু কম বেশি সবারই পছন্দ। অনেকে কিন্তু বেশ পছন্দ করে, আবার অনেকে কিন্তু এড়িয়ে যায়। তো এক একজনের রুচি কিন্তু এক এক রকম, তাই না? আসলে কাঁঠালের বিচিতে কিন্তু অনেক পুষ্টি রয়েছে। আর বিশেষ করে শুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। যখন যেটার সিজন আসে সেটা তখন না খেলে আর ভালো লাগে না। আমাদের কাঁঠাল গাছ কিন্তু রয়েছে অনেকগুলা। তো সেখান থেকে মূলত কাঁঠাল পেড়েছিলাম। কাঁঠাল খাওয়ার পরে কিন্তু বিচিগুলো সংরক্ষণ করে রেখেছি। তো ঘরে অনেক বিচি রয়েছে এবং গাছেও অনেক কাঁঠাল রয়েছে। কাঁঠালের যখন সিজন আসে আমার কিন্তু প্রায় সময়ই কাঁঠালের বিচিটা খাওয়া হয়। কাঁঠালের বিচি খাওয়া কিন্তু একটু ঝামেলা। উপরের খোসা ফেলতে হয়, এরপর ভিতরে একটা লাল অংশ থাকে সেটাও কিন্তু সুন্দর করে ফেলে তারপরে রান্না করতে হয়। অনেকে কিন্তু এই ঝামেলার ভয়ে কিন্তু রান্না করে না। তো আমি কিন্তু বেশ পছন্দ করি। এখানে কিছু শুটকি মাছ নিয়েছি, এগুলাকে অনেকে চাপা শুটকি বলে। তবে এই শুটকি মাছ দিয়ে লাল লাল করে মরিচ ভর্তা কিন্তু খেতে অসাধারণ। বিশেষ করে চাপা শুটকিটা মূলত মরিচ ভর্তার সাথে সবচেয়ে বেশি মানায়। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম, যখন খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল, অত খারাপ লাগেনি। আর শুটকি মাছ বলে কথা, সব সময় কিন্তু আমার বেশ পছন্দ। অনেকে কিন্তু শুটকি মাছটা এড়িয়ে যায়। তো চলে এসেছি রান্নায়। আর রান্নার কাজটা কিন্তু সকাল থেকেই গুছিয়ে নিতে হয়।
জানেন তো গ্রামের কাজগুলো একটু ভিন্ন রকম, অগোছালো, সকাল থেকেই কিন্তু কাজ করতে হয়। তো কাজগুলো যদি সকালেই গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আর যেহেতু মাটির চুলা রান্না করি, মাটির চুলাটা কিন্তু আমাদের যে থাকার ঘর সেখান থেকে কিন্তু একটু দূরে থাকে। তো সব সময় কিন্তু টেনে হিঁচড়ে সেখানে সব কিছু নিয়ে রান্না করতে হয়। এবার দেখতে পেয়েছেন আমার হাতে যেগুলো ছেলে নিচ্ছি, এগুলো হচ্ছে বিলাতি গাব। বিলাতি গাব হয়তো বা অনেকে চেনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। তো এখন কিন্তু বিলাতি গাবগুলো কিন্তু খুবই কাঁচা, কিছুদিন পরে কিন্তু আস্তে আস্তে পাকা শুরু হবে, খেতে কিন্তু ভীষণ দারুণ। তো এখানে গাব দিয়ে ওই যে লেবু ছিঁড়েছিলাম সেই লেবু দিয়ে আজকে একটা ভর্তা তৈরি করব। যেহেতু দুপুরে রান্না করতে গেলে ভীষণ গরম লাগে, আর এমনিতেও ইদানিং কিন্তু প্রচুর রোদ পড়তেছে, সেই সাথে প্রচুর গরম। তো এই ভর্তাটা খেতে কিন্তু এই গরমে ভীষণ দারুণ লাগে। আমি কিন্তু প্রায় সময়ই আমাদের বাড়িতে ভর্তা তৈরি করে খাই, হয়তো বা ভিডিওতে ওইভাবে শেয়ার করি না। আর গ্রামের মানুষ কিন্তু সবাই মিলেমিশে চলে, যেটা সচরাচর শহরে দেখা যায় না। তো দেখা যায় একজনে ভর্তা তৈরি করলে সবাইকে দিয়ে খায়। তো এরকম করে কিন্তু প্রতিদিনই ভর্তাটা খাওয়া হয়। আর এরকম টক ঝাল মিষ্টি খাবার খেতে নিশ্চয়ই ভালো লাগে, তাই না? আমার কিন্তু ভীষণ পছন্দ। ছোটোবেলায় কিন্তু আরও বেশি খেয়েছিলাম, এখন হয়তো বা একটু চেঞ্জ হয়েছে। তো এখনও কিন্তু কম খাওয়া হয় না, যতটুকু ইচ্ছা খাওয়ার চেষ্টা করি। আসলে ইচ্ছার বাহিরেই কোনো কিছু করি না। এই কাঁঠাল দুইটা গাছ থেকে পেড়েছিলাম, গাছে একদম ফেটে আছে কাঁঠাল দুইটা। আসলে কি করব বলেন, একটু পরিপূর্ণ বাতি হয়ে গেলে কিন্তু এরকম মাঝখানে ফাটা ধরে যায়। তো এই কাঁঠালগুলো কিন্তু ভীষণ ভালো খেতে। আর যে কোষগুলো একটু শক্ত টাইপের হয় সেটা খেতে আমি বেশ পছন্দ করি। কাঁঠালের ভিতরে কিন্তু দুটো জাত রয়েছে, এর ভিতরে কিছু কোষ থাকে একটু শক্ত আর কিছু কোষ থাকে একটু নরম। তো যেটা একটু শক্ত হয় সেটা খেতে কিন্তু ভীষণ দারুণ। আর যত বেশি বৃষ্টি হবে ততই কিন্তু কাঁঠালের কোষগুলো শক্ত হতে থাকে। তো যাই হোক, গাছে যেহেতু কাঁঠাল এরকম ফেটে গেছে তাই পেড়ে নিয়েছি, কারণ বৃষ্টি হলে কিন্তু পচে যাবে। রান্না বসিয়ে দিয়ে এর ফাঁকে অনেক কাজ করে ফেলেছি, আবারও চলে এসেছি রান্নায়। আসলে আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু প্রায় সময়ই অনেক কাজ করে থাকি। এখানে কাঁকরোল এবং আলু কেটে নিয়েছি রান্নার জন্য, সেই সাথে কাঁকরোলের ভর্তা করব। কাঁকরোল রান্নার চাইতে কাঁকরোলের যে ভর্তা, এটা খেতে কিন্তু ভীষণ দারুণ। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। যারা কখনো কাঁকরোলের ভর্তা খান নাই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেকে কিন্তু সিদ্ধ করেই ভর্তাটা তৈরি করে নেয়, আবার অনেকে তেলে ভেজে ভর্তাটা তৈরি করে। আমার কাছে কিন্তু দুটোই ভালো লাগে, তবে তেলে ভেজে করলে সুন্দর একটা স্মেল আসে। তবে তেল খাবার আমাদের কম খাওয়াই ভালো। আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।